আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর উপর ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে একটি পেমেন্ট মেথড অ্যাড করতে হয় অ্যাকাউন্টে। সেজন্য প্রথমেই অ্যাকাউন্টে লগইন করার পরে আমরা সেটিংসের মাধ্যমে সেটিংসে ক্লিক করব। দেন আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। গেট পেড অপশনে ক্লিক করব। গেট পেডে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছি কিছু অ্যামাউন্ট এবং সেট আপ পেমেন্টস। এই সেট আপ পেমেন্টসের মাধ্যমে আমরা একটি পেমেন্ট মেথডকে অ্যাড করতে পারবো। এখানে বেশ কিছু পেমেন্ট মেথড, আমরা কোন উপায়ে টাকাটিকে উইথড্র করতে চাচ্ছি। লোকাল যে কোনো ব্যাংকের মাধ্যমে, অনলাইন ব্যাংকিং আছে এরকম ব্যাংকের মাধ্যমে আমরা উইথড্র করতে পারবো। পেপল, পেওনিয়ার, স্ক্রিল এরকম যে কোনো একটি মেথডের মাধ্যমে আমরা উইথড্র করতে পারবো। তো আজকে আমরা দেখব কিভাবে লোকাল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে উইথড্র করা যায়। সেট আপে ক্লিক করব। দেন আমরা দেখতে পাচ্ছি সেট আপ ইওর পেমেন্টস লোকাল ফান্ড ট্রান্সফার। ব্যাংকের ইনফরমেশন দিতে হবে, ব্যাংক সুইফট কোড। ব্যাংকের সুইফট কোড আমরা গুগলে সার্চ দিয়েও বের করতে পারি, অথবা আমাদের অ্যাকাউন্ট যে ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চে যোগাযোগ করলে ওনাদের কাছ থেকে আমরা সুইফট কোড কালেক্ট করে নিতে পারি। তো আমি গুগলে সার্চ করে সুইফট কোড নিচ্ছি। ডাচ বাংলা ব্যাংকের ধানমন্ডি ব্রাঞ্চ বা যে কোনো একটি ব্রাঞ্চের আমার যে অ্যাকাউন্টটি আছে সেই ব্রাঞ্চের জন্য আমি সুইফট কোড সার্চ করলাম গুগল থেকে। সুইফট কোডটা কপি করে নিলাম, এটিকে দেন এখানে সুইফট কোডের অপশনে পেস্ট করে দিলাম, দেন গো। এরপরে এখানে দেখতে পাচ্ছি যে ব্যাংকের ডিটেলস এখানে শো করতেছে। ব্যাংকের অ্যাড্রেস, ব্যাংক কারেন্সি, প্রত্যেকটা উইথড্রয়ালে কত ফি চার্জ করা হবে। দেন অ্যাকাউন্ট নাম্বার এখানে প্রেস করতে হবে, এখানে ব্রাঞ্চ নেম দিতে হবে, ব্রাঞ্চের অ্যাড্রেস, অ্যাকাউন্টে যে নাম আছে সেটি ব্যবহার করতে হবে। দেন অ্যাড্রেস, অ্যাকাউন্টে যেটি ব্যবহার করা হয়েছে, অ্যাকাউন্টে যে সকল ইনফরমেশন ব্যবহার করা হয়েছে সেই ইনফরমেশনগুলো এখানে দিয়ে নেক্সট ক্লিক করতে হবে। তো আমরা এটিকে ফিল আপ করবো এখন। অ্যাকাউন্ট হোল্ডারের প্রত্যেকটি ইনফরমেশন আমরা ফিল আপ করলাম। ফিল আপ করার পরে প্রত্যেকটি ফিল্ড এখানে যেভাবে চাওয়া হয়েছে সেভাবে ফিল আপ করলাম। ফিল আপ করার পরে I attest that I am the owner and have the full authorization to this bank account। এই অপশনে ক্লিক করব, করার পরে দেন নেক্সট অপশনে ক্লিক করব। এরপরে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি সেট আপ পেমেন্টস লোকাল ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে, যে এখানে আমরা পেমেন্টটা কিভাবে নিতে চাচ্ছি, উইকলি, টুয়াইস পার মান্থ, মান্থলি, কোয়ার্টারলি, যে অপশনটি আমরা সেট করে দিয়ে রাখবো। এবং একটা নির্দিষ্ট অ্যামাউন্ট ব্যালেন্স, যখন $100 বা এখানে দেখতে পাচ্ছি $100 থেকে $1000 পর্যন্ত অপশন আছে। আমরা যদি কোনো একটি নির্দিষ্ট অ্যামাউন্ট সেট করে দিয়ে রাখি যে $100 হইলে অটোমেটিক্যালি প্রত্যেক মান্থলি আমার অ্যাকাউন্টে ডলারটি চলে যাবে, আমরা সেই অপশনও এখানে সেট করে দিতে পারবো। তো আমরা দিলাম এখানে মান্থলি এবং এখানে দিয়ে রাখলাম সর্বোচ্চ যে $1000, যাতে $100, $200, $500 জমা হলে অটোমেটিক্যালি অ্যাকাউন্টে না যায়, কারণ প্রত্যেকটা ট্রান্সফারে 4.99, দ্যাট মিনস $5 মতো চার্জ কাটে। তো আমাদের সুবিধা মতো আমরা যেন উইথড্র করতে পারি সেজন্য এখানে সর্বোচ্চ লিমিটটা দিয়ে রাখলাম এবং মান্থলি দিয়ে রাখলাম। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে your local fund transfer method added, you can now withdraw funds to ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। অ্যাকাউন্টের শেষের 4টি ডিজিট আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে এখন এটি সময় লাগে 3 দিন এই মেথডটা অ্যাড হইতে। তারপরে আমরা এই অ্যাকাউন্টে পেমেন্ট উইথড্র করতে পারবো। আজকে টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ।